মধ্যযুগের বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়ের একটা বিখ্যাত প্রবাদ আছে জানো তো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে আমার সঙ্গে ঠিক এমনটাই হয়েছিল। আমি এই বাঁশবাগানের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার পাশে দেখি ও মা, কি সুন্দর একটা পাতাবাহার গাছ জঙ্গলের মধ্য থেকে উঁকি মারছে, আর কতটা জায়গা জুড়ে এটা স্প্রেড করেছো দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা গাছ আমি আগে দেখিনি। তো সেই জন্য চটজলদি বাড়ি থেকে একটা কোদাল নিয়ে চলে এলাম আর মাটি সমেত গাছটাকে উপড়ে নিয়েছি। এই গাছটাকে আমি আমার বাগানের মধ্যে বসাবো বলে। তারপরে গাছটাকে নিয়ে খুব যত্ন সহকারে আমি বাড়ির মধ্যে চলে এলাম, এবং বাগানের যে মাটিটা রয়েছে সেই মাটিটাকেও আমাকে প্রস্তুত করতে হবে। আমি হঠাৎ করেই গাছটা দেখেছি, কোনো মাটি কোনো কিছু প্রস্তুত করা নেই, তো সেই জন্য কোদাল হাতে লেগে পড়লাম কাজে। তো এখানে মাটিটাকে ভালোভাবে খুঁড়ে নিচ্ছি, আর তোমরা দেখতে পেয়েছো যে কত মোটা এখানে মূলটা ছিল। তো সেই জন্য অনেক বড় গর্ত করতে হয়েছিল। তো গর্তের মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল গোবর সার প্রয়োগ করে দিচ্ছি, যাতে করে গাছটা খুব ভালোভাবে এখানে লেগে যায়। তো এখানে গাছটাকে কত লতা গুল্ম ওখানটাতে ঘিরে রেখেছিল, তোমরা দেখেছো কোন জঙ্গলের মধ্য থেকে আমি গাছটাকে তুলে এনেছি। তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম, নইলে এই লতা গুল্ম এই গাছটাকে আর বাঁচতে দেবে না, সমস্ত মাটির গুণাগুণ ওরাই শোষণ করে নেবে। তো ভালোভাবে গাছের গোড়াটাকে আমি শক্ত করে মাটিটাকে দিয়ে আবদ্ধ করে দিলাম, যাতে করে গাছটা না পড়ে যায়। তারপরে পাশে থাকা কল থেকে জল নিয়ে এসে গাছের গোড়াতে খুব ভালো করে দিয়ে দিয়েছিলাম। গাছটা লাগানোর পর আমি ওপর থেকে জল দিয়ে দেখছিলাম কত সুন্দর লাগছে। দেখো, কচু পাতার উপর যেমন জল দিলে মুক্তোদানার মতো লাগে, ঠিক তেমনই। জানো তো, এই গাছগুলোকে খুব বেশি যত্ন করার প্রয়োজন পড়ে না, এগুলো এমনিতেই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এই গাছটা বসাতে গিয়ে আমি তো ঘেমে নিয়ে একসার হয়েছি। তো আমি সেই সময় এটাই ভাবছিলাম যে একটা সামান্য গাছ বসাতে গিয়ে আমার যদি এত ঘাম হয়, তাহলে আমাদের কৃষক ভাইদের চাষ করতে কতই না কষ্ট হয়।